অমর ২১ গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বার্তা24.com-এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। এই মুহূর্তে আমার সাথে এমন একজন লেখক আছেন যিনি গত কয়েক বছরে ব্যাপক আলোচিত হয়েছেন তার উদ্ভাবনী সব গদ্য, এবং এবারের বইমেলায় গদ্যের জন্য মূলত এবারের বইমেলায় তার একটা ঢাউস সাইজের, দেখতে পাচ্ছেন আমার হাতে, উপন্যাস বেরিয়েছে, এবং যেটা একটি অভিনব বিষয় এবং একটা অভিনব ব্যক্তির জীবন ভিত্তিক একটা উপন্যাস। বইটির নাম পিতামহ। আমাদের সাথে আছেন সাব্বির জাদিদ। অভিনন্দন সাব্বির, আপনাকে। মোহাম্মদের দাদা, তাকে নিয়ে কেন উপন্যাস লেখার কথা আপনার মনে হলো, প্রথম যদি সেটা আমাদেরকে বলেন। আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি আমার খুব পরিচিত একজন মানুষ। তার কারণ হলো আমি মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় পড়ার কারণে আরব জাহান, মক্কা এবং আব্দুল মুত্তালিব এই ব্যাপারটা আমার খুব পরিচিত, এবং এর ফলে আমি দেখলাম যে বাংলা সাহিত্যে জাহিলি সমাজ নিয়ে খুব একটা কাজ নেই। জাকির তালুকদারের একটা আছে, সেটা হলো কবি ও কামিনী, হচ্ছে আপনার ইমরুল কায়েসের জীবনী। হ্যাঁ, তো এটা ছাড়া আমার চোখে আর পড়ে না। তো এই জায়গাটা ফাঁকা ছিল, এই জন্য আমি জাহেলি আরব নিয়ে এই কাজটা করেছি। পাশাপাশি আব্দুল মুত্তালিবকে নিয়ে বাংলা সাহিত্যে তো নেই, আমি যতদূর জানি পৃথিবীতেও কোনো সাহিত্যে আব্দুল মুত্তালিবকে নিয়ে কোনো কাজ করা হয়নি। তো আমি দেখলাম যে এই জায়গাটা ফাঁকা আছে, এই জন্য আব্দুল মুত্তালিব এবং জাহেলি সমাজ নিয়ে আমি উপন্যাসটা লিখেছি। মানে এই একটা উপন্যাস তো সব মানে শেষ পর্যন্ত লেখকের কল্পনার জায়গা, কিন্তু এতে নিশ্চয়ই ইতিহাসের অনেক উপাদান আছে। তার যেই তথ্যসূত্র বা সোর্সের যে জায়গা, সেটা আপনি আসলে কীভাবে সোর্স করেছেন? উপন্যাস এটা ইতিহাস নির্ভর উপন্যাস। ইতিহাস যতটুকু আমি জেনেছি সেগুলো সব অবিকৃত আছে। ইতিহাসটা অবিকৃত রেখে পাশাপাশি আমি মানে আরবের সংস্কৃতিটাকে ধরার জন্য কাল্পনিক কিছু চরিত্র এনেছি। সেই চরিত্রগুলো দিয়ে আমি আরবের সংস্কৃতিটাকে তুলে ধরেছি। বাহ! কিন্তু সেই সময়ের, মানে আমরা জানি যে ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, এবং সেই সময়ের যেই দৃশ্যকল্প বা দৃশ্যপট, সেগুলো তো আপনি কল্পনা করেই রচনা করেছেন। কল্পনা করে রচনা তো করতেই হয়েছে, কিন্তু এই ধরনের বই পুস্তক আরও পড়েছি। এর ফলে ওই সময়কার যে খাবার দাবার, খাদ্যাভ্যাস, তাদের পোশাক, তাদের কথাবার্তা, এগুলো কোরআনে বা হাদিসেও আছে। যেমন আমরা বাংলায় কাউকে অভিশাপ দেওয়ার সময় বলি যে তুই মর, কিন্তু ওরা ওখানে অভিশাপ দেওয়ার জন্য বলে যে তোর মুখ ধুলি ধূসরিত হোক। তো এই ধরনের আরবীয় ফ্লেভারটা আনার জন্য এই ধরনের কিছু কাজ করতে হয়েছে। মানে মুখ ধুলি ধূসরিত হোক মানে হলো কি, যে মরুভূমির বালি এসে মুখ ঢেকে দেবে, এরকমই মানে এক ধরনের অভিশাপ দেওয়া আর কি, লানত করা। প্রিয় দর্শক, সাব্বিরের গল্প পড়ে আমি ভয়ঙ্কর রকম মুগ্ধ হয়েছিলাম, এবং সাব্বিরের গল্পের পর মানে এটা এত দ্রুত সাব্বির একটা মহাকাব্যিক কলেবরের একটা উপন্যাস লিখবে, সেটা আমার কাছে খুব অপ্রত্যাশিত ছিল, এবং আমি খুব মুগ্ধ। প্রিয় সাব্বির, আপনি এই বইটি মানে আপনি নিজে আমাদের বাংলা সাহিত্যের খুবই মগ্ন পাঠক বলে আমি জানি। আপনি আরবি সাহিত্য নিজে পড়েছেন, এবং আপনার মানে শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডের কারণে আপনি দুটি ভাষা খুব সাবলীলভাবে পড়তে জানেন। আপনি অনুবাদ করেন, মাঝখানে বলছিলেন। এই বইটির মানে একজন, ধরেন এই বইটির লেখক আপনি না, লেখক মারা গেছেন, মানে লেখা হয়ে গেলে তো লেখক মারা যায়, ডেথ অফ অথর। এই বইটিকে আপনি কোথায় রাখেন বাংলা উপন্যাসের জায়গায়? এখন এটা আমার জন্য বলাটা কঠিন, যদিও আপনি আমাকে পাঠকের জায়গায় রাখেন। তারপরেও এটা আমি মনে করি বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ কাজ হয়তো হবে, যেহেতু এই বিষয় নিয়ে কোনো কাজ এখনো হয়নি। তো এই জন্য বিষয়ের কারণে অন্তত এটা মানে এই উপন্যাসের কথা মানুষ বলবে দীর্ঘ সময়, এবং দীর্ঘ কলেবরের উপন্যাস এটি, এবং তার সাথে সংশ্লিষ্ট ছবি, সেই সময়ের আরবের ম্যাপ এবং আব্রাহার মুদ্রা এবং তথ্যসূত্র সাব্বির জাদিদ উল্লেখ করেছেন। আমি নিজে জানি, যেহেতু মানে এটা খুবই খেটে খুঁটে করা একটি কাজ। 523 পৃষ্ঠার এই উপন্যাস কতদিন লাগলো লিখতে? এটা আসলে সময়ের হিসেব দিলে একটু কম শোনা যাবে। আমি 1 বছরে লিখেছি, কিন্তু হয়তো মনে হবে 1 বছরে এত বড় কাজ, কিন্তু অন্যান্য লেখকরা 5 বছরে যে কাজটা করে আমি 1 বছরে করেছি। কারণ আমার সন্তান নেই, সংসার নেই, বাজার ঘাটের ওরকম কোনো চিন্তা নেই। তো যারা বাজারঘাট করে, সংসার করে,
এরা 5 বছরের ভেতরে যে সময়টা বের করে লেখে, আমি 1 বছরে সেই সময়টা বের করে লিখতে পেরেছি। এই উপন্যাসের প্রথম পাঠক কে ছিল সাব্বির? এই উপন্যাসের প্রথম পাঠক আমারই এক বন্ধু ছিল, সেও মাদ্রাসার ছাত্র এবং ভালো সাহিত্যের ভালো পাঠক, তাকে আমি প্রথম পড়তে দিয়েছিলাম। তার মতামত কি ছিল? তার মতামত, সে খুবই মুগ্ধ হয়েছে এবং সে বলেছে এটা গুরুত্বপূর্ণ ভালো একটা কাজ। এই বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। আমি জানতে চাই যে ঐতিহ্যের যিনি প্রকাশক তিনি আপনার এই বইটি নিয়ে তার মতামতের জায়গাটা কেমন? তিনি এই বইটি সম্পর্কে খুব বেশি উচ্ছ্বসিত এবং ঐতিহ্যের যিনি প্রুফ রিডার ছিলেন তিনি পড়েছেন আমার পরে এবং আমার সেই বন্ধুর পরে তিনি হয়তো প্রথম পাঠক। সেই হিসেবে তিনি বলছেন এটা একটা অসাধারণ উপন্যাস এবং ঐতিহ্যের যিনি প্রকাশক নাঈম ভাই তিনিও বইটির ব্যাপারে খুবই উচ্ছ্বসিত এবং তিনি বলছেন এটা শুধু মেলার বই না, এটা মেলার পরেও দীর্ঘ সময় পর্যন্ত এটা চলবে মানুষের কাছে। অভিনন্দন সাব্বির। প্রিয় দর্শক, বই প্রহরে আমরা কথা বলছিলাম কথাসাহিত্যিক সাব্বির জাদিদের সাথে। তার প্রায় মহাকাব্যপম এই উপন্যাস, বিশাল কলেবরের এই উপন্যাস পিতামহ প্রকাশ করেছে ঐতিহ্য। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন।